হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো বাজে এখন 7টা, আমাদের 9টা বাজে ফ্লাইট। মনে হচ্ছে আমরা এখনও লেট চলছি। তো আজ হলো আমাদের ট্রিপ, কিন্তু কোথাকার ট্রিপ সেটা হচ্ছে তোমাদের সাথে গিয়ে শেয়ার করব, এখন না। আমরা 12 জন মতন টোটাল যাচ্ছি, আমি টুবাই, মা বাবা বোন জেঠুমনিরা, ওদিকে আরও অনেকজন আছে, আমার একটা ফ্রেন্ড যাচ্ছে, সবাই মিলে। তো যাই হোক, আমরা অলরেডি এখন লেটই চলছি, তার মধ্যে সকাল সকাল কুতো উঠেছি পায়ে। এখন অনেক তাড়াহুড়োতে চলো এয়ারপোর্টে গিয়ে দেখ। খুব তাড়াতাড়ি চলে এসেছে, তাই তো আমাদের তার জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর টুবাই এত তাড়াতাড়ি টুবাই স্পেশালি আমরা এত তাড়াতাড়ি আমাদের হতো না। নেহা টুবাই তাড়াতাড়ি 5টার সময় ঘুম থেকে উঠে গেছে, তার জন্যই আমরা এত তাড়াতাড়ি আসতে জানিস। ও সব থেকে লেট, ওর জন্য মা ওয়েট করছিল তালা দেওয়ার জন্য। হ্যাঁ, জুতো নিতে বলেছি, তোর পিছনে আমার দৌড়াতে। যাই হোক, এখনো বলা যাবে না আমরা কোথায় যাচ্ছি, টপ সিক্রেট। আমরা গিয়ে তারপরে রিভিল করবো কোথায় যাচ্ছি। সত্যি কথা বলতে আর 25 মিনিটস মতন বাকি আছে, আমাদের অলরেডি মানে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। নিচে যাওয়া যাক এখন ফ্লাইটে। আর আমার সিট বম্মার এই জেঠমনির পাশে, তার পিছনে জুটু ভাই, ওইদিকে টুকটুকি, ওইদিকে মা বাবা, ওইদিকে। তো যাই হোক, এখন আমাদের বোর্ডিং ডান। এই পাশে দিদি, ওই পাশে সবাইকে আমি উইন্ডো সিট করে দিয়েছি, কেউ কমপ্লেন করতে হবে। আর এখন ওদের কমপ্লেনটা হচ্ছে আমাদের সিট একসাথে কেন নেই। যাই হোক, কোনো ব্যাপার না। এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, ফ্লাইট অলরেডি টেক অফ করার প্রস্তুতি নিচ্ছে। এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন। ল্যান্ড করে গেছি এয়ারপোর্টে। এখন যাচ্ছি ব্যাগেজ কাউন্টারের দিকে, ব্যাগেজ কালেক্ট করব। তারপরে আমাদের ঘোরার স্পট আছে, বাইরে গিয়ে রিভিল করবো আমরা কোথায় ঘুরতে। হয়ে গেছে একটা কেলো, যেটা ঠিক ভয়টা সবসময় পাচ্ছিলাম, তাও ভাবিস আমাদের কিছু হয়নি। অত রকম ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে। এক্সচেঞ্জই হয়েছে, কারণ যার ব্যাগ একই রকম ব্যাগ, আর তার মানে সে অন্য একটা ব্যাগ নিয়ে চলে গেছে একই ব্যাগ। ওর সাথে বলছে জামা কাপড়টা ছাড়, আমার কাছে চার্জারটা আছে, তো আমার কোনো চার্জারই নেই। অ্যান্ড ফাইনালি আমরা এসেছি আন্দামান। তো এই হলো আমাদের ফার্স্ট, এই হলো আমাদের আন্দামানের এয়ারপোর্ট। আর এখানে বাস, আমরা এখন উঠে পড়বো প্রথম ডেস্টিনেশনের জন্য। ভেবেছিলাম যে ডিরেক্ট মানে ফ্লাইট থেকে ল্যান্ড করে হোটেলে ঢুকবো না, আগে সেলুলার জেল আর করভেন্স কেভটা দেখবো। আর লাইট অ্যান্ড সাউন্ড শোটা ছিল, তো ওটা তো বিকেলবেলায়, তো ওটা দেখে তারপর মেবি হোটেলে। বাট একটু প্ল্যানে স্লাইট চেঞ্জ, সেটা হলো আমরা 3টে 40 নাগাদ বেরোবো, বেরিয়ে তারপরে ওগুলো ঘুরবো। তার আগে একটু রেস্ট নিলাম, এখন চেঞ্জ করে চেঞ্জ করেছি, চেঞ্জ করে একটু রেস্ট নিলাম। অ্যান্ড এখন যাবো লাঞ্চ করতে, তারপর আবার এসে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। তো যাই হোক, আমাদের তো আন্দামান ব্লগ এখন শুরু হলো, ব্লগটা দেখতে থাকবে। তো চলো এখন লাঞ্চ করতে যাবো। এসেছি লাঞ্চ করতে, আর প্রচণ্ড ভালো আমাদের রেস্টুরেন্টটা। আর এই হলো আমাদের হোটেলটা, এই হলো আমার জেঠুমনি। না এই যে বসেছি এত বড় একটা টেবিলে আমাদের
কিন্তু লোক এত নেই, তাও মানানসই, মানে 1-2 জন কম। এখানে আন্ডা কারি, এখানে মা ডাল নিয়ে নিয়েছে, ডাল ফ্রাই। প্রনটা কোথায় ভাই? একটু এখানে দিবি। এটা হলো প্রন মাছ। বেরিয়ে গেছি আমাদের ফার্স্ট যেখানে, মানে ফার্স্ট ডেস্টিনেশন যেখানে ঘুরতে যাবো, সেটা হচ্ছে সেলুলার জেল। এখন সবাই মিলে আমরা যাচ্ছি সেলুলার জেলের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে কত দূর কি জানি, যাই হোক। এই যে এটাই হলো সেলুলার জেল। এবার এখন ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক পুরোটা। First one, kitchen room. Second one, kitchen की स्टोर। दिन में 2 टाइम खाने को दिया जाता था, सुबह के वक्त और एक शाम के वक्त। रोटी, चावल, दाल, ये 3 चीज दिया जाता था, और भी 1 दिन पहले बना हुआ खराब खाना उनको दिया जाता था। तो खराब खाना देने का रीजन ये था, ये खाने के बाद कैदी हमेशा बीमार रहता था। तो बीमार रहने का फायदा ये था ब्रिटिशर्स को कि उनके खिलाफ कोई आवाज মা তাহলে এইগুলো কি গর্ত গর্ত? আর ওই ফুকুটা বাবা, জেলের মধ্যে এইটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মানে যেটা সব থেকে কড়া শাস্তি দেওয়া হতো যারা জেলে থাকতো। এটা হলো সেই জায়গা, মানে সেই মেশিনটা বা যেখানে বেঁধে মারা হতো। আর এই হলো পুরো দেওয়াল জুড়ে নাম লেখা হতো সবার, মানে যারা যারা এই জেলে ছিল। এটা হলো উপর থেকে সেলুলার জেলটা, যেটা স্টার শেপ। আর এখান থেকে দেখো একটা পোর্শন যেটা ডিস্ট্রয় হয়ে গেছে বম ব্লাস্টে, বাদ বাকি তো পুরো হসপিটাল হয়ে গেছে। আর এই ভিউটা জাস্ট অসাধারণ। এটা হলো এই করভেন্সকে বিচটা। আন্দামানে এসে আগে বলেছে আন্দামানের ডাব কিন্তু খাবি। ঝুমুকে আগে পুরো ডাবটা খাবো, বেশি করে করে দিই। ওই তো ঝুমুকে বলেছি আমি টুকটুকি প্ল্যানিং। এই ঝুমু আমরা পুরো ডাব খাবি। আমার প্ল্যান হচ্ছে ফুচকা খাওয়া। ডাবের লাইন দিয়েছে, বড় দেখে ডাব নাও। নাও নাও চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কভ বিচ। স্পেলটা আমি মানে স্পেলিংটা আমি ভুলও করতে পারি, কমেন্ট সেকশনে জানিও যদি ভুল করি। তো যাই হোক, এই হলো ভিউটা সুন্দর। খাবো না? এই যে রাতে এরকম লাগে সেলুলার জেলটা দেখতে, পুরো পিঙ্ক কালার লাইটে। আর আমরা এখানে দাঁড়াবো লাইনে ভিতরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। ও বাপিটা দাঁড়িয়ে পড়েছে আজ আমাদের জন্য। Under their occupation, yearned and endured untold suffering. Every person was a spy in their eyes. Tens of people would be apprehended daily from the villages and fields and put to death. Many were put into ships and dumped in the fire of the sea. The real reason was shortage of food.
বাজে এখন 10টা, ঝুমো দিকে ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। আমরা ডিনার কমপ্লিট করেছি 7:30 8টা, মানে আমরা তো তাড়াতাড়ি খেয়েই বাট যেহেতু লাঞ্চ করেছি তাড়াতাড়ি, তো খিদে পেয়ে গেছিলো। তারপরে এতটা মানে হেঁটেছি, আরও খিদে পেয়ে গেছে। তো যাই হোক, একটা যেটা কথা বলবো ভাবলাম, এত জায়গায় ঘুরেছি, যে কটা জায়গায় ঘুরে এতগুলো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখেছি, বাট এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা জাস্ট মানে পুরো গুজবাম্পস দিচ্ছিল আর কি, মানে এত সুন্দর, ঠিক আছে। এরকম লাইট অ্যান্ড সাউন্ড শো কোথাও দেখিনি। আর জানি না ইন ফিউচারেও কোথাও এরকম টাইপের প্লেসে ঘুরতে গেলে সেখানে এরকম টাইপের দেখবো নাকি, বাট আমরা যতগুলো দেখি তার মধ্যে থেকে দি বেস্ট এটা। তো যাই হোক, এখন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি ঘুমাই। কালকে 8:30টার সময় ব্রেকফাস্ট করে বেরোতে হবে, 8:30টার সময় বেরোতে হবে, ব্রেকফাস্ট করে ফেলতে হবে, 7টার সময় মোটামুটি উঠতে হবে। বেশি কথা বলবো না, এখন ব্লগটা এখানে করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল নেক্সট সাথে। টিল দেন।